কালো সোনা। শ্রীকৃষ্ণের এই নাম রেখেছিলেন শ্রী রাধারানী স্বয়ং, যা শ্রীকৃষ্ণের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। কেনই বা হবে না, তিনি যে ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। ড্রিম লাইনের কালো সোনা বাসে করে হয়তো এর আগে অনেকেই ট্রাভেল করেছেন, কিন্তু নামটা নিয়ে কখনো ভেবে দেখেছেন কি? চলুন আজকে আমরাও আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই বাসে করে পৌঁছে যাব আমাদের স্বপ্নের গন্তব্যে। Hey everyone, welcome to another blog. আর আজকের ব্লগটা আমরা শুরু করছি ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে থেকে। আর ঘড়িতে দেখুন এখন 10টা বেজে 51 মিনিট। চারিদিকটা পুরো কুয়াশায় ছেয়ে রয়েছে। আর এই শীতের রাতে ছকছক করে কাঁপতে কাঁপতে আমরা তিনজন কিন্তু চলেছি একটা নতুন গন্তব্যে আপনাদের সবাইকে সাথে নিয়ে। তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি, এখনই বলবো না। আজকের জার্নিটা হতে চলেছে ভীষণই এক্সক্লুসিভ একটা জার্নি। আমাদের সঙ্গে চলুন, যেতে যেতে বাকি ইনফরমেশন দেব। ট্রেনটা আমাদেরকে বড্ড লেট করিয়ে দিয়েছে। আমরা 9:36-এর ট্রেন ধরে বারাসাত থেকে এসেছি শিয়ালদায়। ট্রেনটা মাঝপথে অনেকটা মাছ খাইয়েছে। আর রাত যেহেতু বাড়ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্সিওয়ালাদের দাপটও কিন্তু বাড়ছে, মানে ভাড়া চচ্চর করে বাড়ছে। তো বার্গেনিংও করতে হবে, বুঝতেই পারছেন মধ্যবিত্তদের ট্রাভেল বার্গেনিং তো মাস্ট, কারণ পকেটটা সবার আগে সঙ্গ দিতে হবে। তো দেখি আর একটু সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে গেলে যে রানিং ট্যাক্সিগুলো পাই, যদি ভাড়াটা হয়তো একটু কম হতে পারে। চলুন। রাত বাড়লেও শিয়ালদার যে পাইকারি ফলের মার্কেট, সেটা কিন্তু এখন পুরো জমজমাট। দেখুন চারিদিকে ঢেলে ফল বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকারি ফল কিনে নিয়ে গিয়ে অনেক খুচরো বিক্রেতারা বিক্রি করে, তার জন্য কিন্তু জমজমাট মার্কেট। আর আমরা এখন শিয়ালদার স্টেশন থেকে এগিয়ে এসেছে। ঘড়িটা আছে, বড় ঘড়িটা নিচে এসে দাঁড়িয়েছে। দেখবো এখান থেকে কোনো শাটল ট্যাক্সি আমরা পাই কিনা। শাটল ট্যাক্সি পেলে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। চলুন। আমি সামনে বসে আছি। সামনে বসো। ট্যাক্সি পেয়ে গেছি আমরা। এখান থেকে আমরা যাবো স্প্ল্যানেড। আর আমাদের ট্যাক্সি ভাড়া পড়ছে এখান থেকে 100 টাকা। চলুন, অনেক বার্গেনিং করা হবে। বেবি, তুমি কিছু বলতে চাও? তোমাকে তো দেখাই যাচ্ছে না, জুজু হয়ে গেছো। তুমি কি কিছু বলতে চাও? বলো, তোমার কেমন লাগছে? ভালো। তুমি যে ঘুরতে যাচ্ছ, তুমি কি খুশি? খুব। একটু দেখিয়ে দাও, তুমি টুপিটা পরেছো, সবাইকে একটু কান খাড়া করে দেখিয়ে দাও বন্ধুদের। এই যে এখান থেকে করো। হ্যাঁ, পরে দেখি। আলো হোক। চলে আসলাম ধর্মতলায়। এখান থেকে আমাদের বাস রয়েছে 11:50-এ। তো এখনও হাতে কিছুটা সময় রয়েছে। এখন ঘড়িতে 11:05। তো কিছুটা সময় পেয়ে যাব। চলুন, একটু ওয়েট করতে হবে। আমরা এই জায়গাটা একটু ক্রাউড, একটু ফাঁকা কোথাও গিয়ে ওয়েট করি, তারপর বাকি কথা বলছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এসপ্ল্যানেডের 7 নম্বর মেট্রো গেটের সামনে। এখান থেকেই আমাদের বাস ছাড়বে। আমাদের বাস ছাড়ার টাইম রয়েছে রাত্রি 11:50-এ। এখন কিছুক্ষণ ওয়েট করব বাস আসুক, তারপর আপনাদেরকে বাসের সাথে ইন্ট্রোডিউস করব। কারণ আজকে প্রথমেই তো বললাম হতে চলেছে একটা স্পেশাল জার্নি, একটা স্পেশাল বাসে করে। তো সবটাই আপনাদেরকে দেখাবো এবং থাকবে সমস্ত ইনফরমেশন। কোথায় যাচ্ছি সেটা তখনই বলবো। আজকে আমরা জার্নি করতে চলেছি 9600 ভলভো স্লিপার বাসে। যেই বাসটায় করে আমরা কিন্তু যাচ্ছি দীঘায়। ড্রিম লাইনের কালো সোনা বায়ো টয়লেট যুক্ত বাস। এই বাসের সার্ভিস কিছুদিন হলো শুরু হয়েছে কলকাতা টু দীঘা রুটে। তাছাড়াও কিন্তু এনাদের সার্ভিস রয়েছে শিলিগুড়ি, পুরী, বিভিন্ন জায়গায়, আসানসোল থেকে কটক পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু কালো সোনার বাস সার্ভিস আমরা
আপনারা পেয়ে যাবেন। আর আমরা আজকে জার্নি করছি এই বাসে ফার্স্ট টাইম, তাই জন্য আমি তো সুপার ডুপার এক্সাইটেড। আপনারা যারা আগামী দিনে জার্নি করবেন এই বাসে করে কলকাতা থেকে দীঘা পর্যন্ত, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ 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 ইনফরমেটিভ। প্রচুর কুকুর দৌড়াচ্ছে। ওরাও যাবে। তো তাদের জন্য কিন্তু হতে চলেছে ভিডিওটি ভীষণ ভীষণ ইনফরমেটিভ। বাসের কী কী ফিচার্স রয়েছে, কী কী ফেসিলিটি এবং বাসের টাইমিং সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন ডিটেল ভিডিও থাকবে আপনাদের জন্য। তো স্টে টিউনড। আমরা যাচ্ছি 11:50 যেই বাসটা রয়েছে সেই বাসটা করে, কিন্তু ড্রিম লাইনের কিন্তু এর আগেও আরেকটা বাস রয়েছে দীঘায় যাওয়ার জন্য, সেটার টাইমিং রাত্রি 11:25, কিন্তু সেটাতে কিন্তু বায়ো টয়লেটের ফেসিলিটি আপনারা পাবেন না। যদি বায়ো টয়লেটের ফেসিলিটি আপনাদেরকে পেতে হয় তাহলে 11:50 যেই বাস সেই বাসটায় করে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর এই বাসের টিকিট অনলাইন অফলাইন দুভাবেই আপনারা বুক করতে পারেন। রেড বাস থেকে বুক করতে পারেন, আভি বাস থেকে বুক করতে পারেন। তাছাড়াও এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা ড্রিম লাইনের এই বাসের টিকিট বুক করতে পারেন। আদারওয়াইজ কাউন্টার থেকেও অফলাইন যে টিকিট আছে সেটাও কালেক্ট করতে পারেন। এবার বাসটা একটু এক্সপ্লোর করে দেখি, আসুন। নমস্কার স্যার, আমি কালোধনা টিম লাইনের তরফ থেকে পুষ্পেন্দু কুমার বাড়ি অ্যাটেন্ডার। দীঘা রোডে আমি ডিউটি করছি বর্তমান। দীঘা রোডে ফার্স্ট বায়ো টয়লেট যেটা আমরা দিচ্ছি। আর আপনারা আমাদের ইয়ে পাচ্ছেন 2x1 সিট পাচ্ছেন, 2x1 স্লিপার পাচ্ছেন। প্রত্যেকটি স্লিপারে আপনি একটা করে ইয়ে পাচ্ছেন, টিভি পাচ্ছেন, হেডফোন আছে, রিমোট সিস্টেম আছে, আর সবকিছু আমাদের সুবিধা আছে। তারপরে আমাদের গাড়ি শুরু হলে আপনাদের প্রথমে আমাদের দিচ্ছি একটা জলের বোতল। তারপরে আমাদের মেন যেটা হচ্ছে আমাদের ওয়েটিং হল আছে ধর্মতলাতে 9 নম্বর কাউন্টার। আর টিকিট কাটতে হলে আপনারা রেড বাস, আভি বাস বা যে কোনো অনলাইন সার্ভিসেও কাটতে পারেন, এবং অফলাইনে কাটতে হলে আমাদের 9 নম্বর কাউন্টার আছে ধর্মতলাতে, মেট্রো গ্রিন লাইন মেট্রোর অপোজিট সাইডে। ঠিক আছে, চলুন আমি আপনাকে দেখাচ্ছি এবারে আমাদের ইয়েগুলো। আমাদের প্রত্যেকটি সিটে আপনি পাবেন একটা করে স্লিপার ইয়ে আছে, টিভি আছে, টিভি আপনি দেখাবেন, টিভি আছে। এবারে সব রিমোট সিস্টেম ওখানে আছে, রিমোট সিস্টেম আর রিমোট আর হেডফোনও আছে, প্রত্যেক টিভির সাথে পাচ্ছেন। তারপরে আমাদের মেন যেটা হচ্ছে একটা মহিলা নিরাপত্তার জন্য আমাদের 24x7 আওয়ার্স আমাদের ইয়ে চলছে। গাড়ি চলাকালীন অবস্থায় আমাদের ইয়ে পাবেন, ক্যামেরা চলতে থাকে। এমার্জেন্সি গেট আছে আমাদের এখানে, এমার্জেন্সি এক্সিট ওই জন্য খোলা আছে পুরো। তারপরে এমনি এমার্জেন্সি খিড়কি তোলার জন্য, যদি এমার্জেন্সি এর জন্য আপনি এখানে আমরা দেখাবো আপনাকে এর জন্য গ্লাস বুকিং জন্য। ঠিক আছে, তারপরে যেটা আমি আপনাকে সবচেয়ে দেখাবো যেটা আমাদের বায়ো টয়লেট, দীঘা রোডে ফার্স্ট বায়ো টয়লেট আমরা দিয়েছি, ওটা আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, বায়ো টয়লেটের নিয়মও আমি বলে দিচ্ছি, কেমন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি স্যার এটা একটু দেখান, ওয়াশরুম উভয়ের জন্য আছে। ঠিক আছে, এবার এটা আমাদের সুইচ, ভেতরের সুইচ আমি টিপলাম, তারপরে আমি ভেতরে যাব। ঠিক আছে, ভেতরে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের প্যান আছে। ঠিক আছে, এই প্যান আপনি দেখছেন, প্যান আছে আমাদের। প্যানে আপনি ইউজ করলেন, ইউজ করার পরে এখানে দুটো সুইচ দেখছেন আপনি। একটা ডান সাইডের সুইচ আছে, এই সুইচে কিন্তু আপনার জল আসবে, ফ্ল্যাশ হবে। এই যে বাম সাইডের সুইচ আছে, এটা কিন্তু ড্রাই হবে। আমি আরেকবার দেখাচ্ছি, এটা ডান সাইডের সুইচ টিপবেন, ফ্ল্যাশ হলো, জল আসছে, জলটা দেখাচ্ছেন। আর ডান সাইডের সুইচ টিপ, ডানের জল আসে গেল, আর বাম সাইডের ড্রাই হবে। ঠিক আছে, এবারে এটা হচ্ছে আমাদের আপনি ব্যবহার করার পরে বেসিক করলেন। ঠিক আছে, এবারে যেটা মেন বলবো, যেহেতু এটা তো বায়ো টয়লেট এমার্জেন্সি কেসে, তো আপনারা একটু পরিমাণ মতো বেশি জলই ঢালুন, কোনো অসুবিধা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা দেখেন, একটু প্লিজ কিপ দ্য টয়লেট ক্লিন। ঠিক আছে, কারণ বাসটা তো আর মাঝখানে আসতে তো আর পরিষ্কার করে না, অতএব আপনারা একটু ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। এটা আপনাদের উপর, আমি আর কি বলবো স্যার। ঠিক আছে, এই করে আমার ভিডিও শেষ করবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা এটা হচ্ছে নো স্মোকিং জোন। ঠিক আছে, এখানে কোনো ধূম্রপান নিষেধ। ঠিক আছে, এই জন্য আমাদের এটা স্মোকিং এ আছে। যদি আপনি স্মোক করেন, স্মোকিং অ্যালার্ম কিন্তু বাজবে, কিন্তু তখন সমস্যা হয়ে যাবে স্যার। ঠিক আছে, তো ভেতরে কেউ অনুগ্রহ করে স্মোকিং করবেন না বা ধূমপান করবেন না। ক্যামেরা তো আছে 24 ঘন্টা, মহিলা নিরাপত্তার জন্য আমাদের অনলাইন চলতেই থাকে 24 ঘন্টার জন্য। ঠিক আছে, আর কিছু বলো না, এই বলে করছি স্যার। তো পুরো বাসটা তো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখালাম, আমি বুঝতেই পারছেন
মানুষের মানে বিশেষ করে ভ্রমণ পিপাসু বাঙালির উঠলো বাই তো দীঘা পুরী নর্থ বেঙ্গল যায়, আর সেখানে যদি থাকে এই রকম ফিচার্স যুক্ত একটি বাস সার্ভিস, কারণ ট্রেনের টিকিট তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, বিশেষ করে যারা হুজুকে ভ্রমণ বিলাসী বাঙালি তাদের জন্য। তো ট্রেন টিকিট অ্যাভেলেবেল না থাকলে এখন কিন্তু জার্নি আরও স্মুথ, আরও সহজ ড্রিম লাইনের হাত ধরে। এখন আমরা এবার বসে গেছি আমাদের সিটে। আমাদের আজকে স্লিপার টিকিট কাটা হয়েছে, যেটা কিন্তু পড়েছে একদম বাসের ব্যাক সাইডে, আর লোয়ার ডেস্কে কিন্তু আমাদের লাস্টের যে সিট দুটো থাকে স্লিপার আপারেও থাকে আর নিচেও থাকে, তো সেই সিটটাই আমাদের পড়েছে। আর এই সিটের একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে টয়লেট ইউজ করার জন্য আমাকে অনেকটা ঘুরে যেতে হবে না, একদম চাপ নেই। আর সব থেকে যেটা খাসিয়ত আমার লেগেছে, জার্নিটা আপনি একেবারেই বোরিং হবেন না, টোটাল জার্নিটা একেবারেই বোর ফিল করবেন না, কারণ আপনার জন্য কিন্তু রয়েছে পার্সোনাল টিভি। তো সুন্দর একটা মুভি দেখতে দেখতে কানে হেডফোন লাগিয়ে পৌঁছে যান নিজের গন্তব্যে। ওয়াও ফিলিং। আমাকে দেখতে এখন ভূতের মতো লাগতে পারে, আমার মুখটা সাদা আলোয় ফ্যাট ফ্যাট করছে, কিন্তু তার জন্য আমার কিছু করার নেই, কারণ সিটের ভিতর দিকটা ভীষণই অন্ধকার। আমি আপনাদেরকে বাকি যা যা ফিচার্স আছে সেগুলো দেখাতে পারবো না বলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভিডিও করছি। তো যাই হোক, যেরকম দেখালাম টিভি রয়েছে, তার সাথে হেডফোন রয়েছে, আর এখানটায় দেখুন টোটাল অপারেটিং সিস্টেমটা রয়েছে, টিভির যে অপারেটিং সিস্টেম সেটা টোটালটাই কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে পার্সোনাল এসি ভেন্ট, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতন এসির যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা মাথার দিকে দুটো এসি ভেন্ট রয়েছে, প্লাস পায়ের দিকেও কিন্তু দুটো এসি ভেন্ট রয়েছে। আর এই দেখুন এখানে রয়েছে দুটো মোবাইল হোল্ডার, তাছাড়া দুটো কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে, দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো চার্জার পয়েন্ট প্লাস মোবাইল হোল্ডার। তাছাড়া কার্টন তো থাকছেই, আর সেপারেট কার্টনও থাকছে, যদি কারোর প্রবলেম হয় প্রাইভেসির জন্য তারা সেপারেট কার্টনও ইউজ করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ফিচার্স। তো চলুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস কোলাঘাট ঢুকে যাবে। রাত অনেকটা হয়ে গেছে, 12:30 বাজে। এবার আমরা সেরে নেব আমাদের ডিনার, যেটা আমরা অলরেডি বাড়ি থেকেই সঙ্গে করে নিয়ে এসেছি। ঠান্ডার মধ্যে বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, কারণ অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে আসতে হয়, ঠান্ডায় কষ্ট হবে খেয়ে আসলে। এখন আমরা করবো আমাদের ডিনার। বাস কোলাঘাট ঢোকার আগেই বাড়ি থেকে নিয়ে যাওয়া ডিমের কারি আর ভাত দিয়ে ডিনারটা সেরে নিলাম। আমাদের বাস এখন এসে পৌঁছিয়েছে কোলাঘাটে। বাইরে মারাত্মক ঠান্ডা আর কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এখন ঘড়িতে বাজে 1:38। জাস্ট 2 মিনিট হলো আমাদের বাস এখানে এসেছে, আর কোলাঘাটে বাসে স্টপেজ টাইম আছে এই 15 মিনিট মতন। 15 মিনিটের মধ্যে যার যা ফ্রেশ হওয়ার তারা হয়ে নেবে, এবং কেউ যদি কিছু চায় টুকটাক খাবার দাবার, চা, চিপস এগুলো একটু খেতে পারে রাতের জার্নিতে। তো অনেকেই চা খাচ্ছে এই কনকনে ঠান্ডায়। আমার পুচকে ছানাটা ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়েছিলাম ওর সাথে, কারণ শরীরটা আজকে খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের একদম পিছনের দিকে সিট পড়েছে, তো পিছনের দিকে সিট পড়ার কারণে জার্কিংটা এত বেশি হচ্ছে, একটা ভমিটিং ফিলিং হচ্ছে শরীরের মধ্যে, একটা ভমিটিং হচ্ছে। তো রেস্ট নিচ্ছিলাম, এখন একটু নামলাম বাইরে, একটু হাঁটাহাঁটি করে শরীরটা একটু ভালো লাগবে, একটু ফ্রেশ এয়ারে, তারপর আবার বাসে উঠে যাবো। ঘড়িতে এখন ঠিক ভোর 4:40। আর এই সময় আমাদেরকে কিন্তু আমাদের বাস নামিয়ে দিল নিউ দীঘার জাহাজ বাড়ির একেবারেই সামনে। আর টোটো স্ট্যান্ডেই নামিয়েছে, তার জন্য কিন্তু ভোরবেলায় হোটেলে যাওয়ার জন্য টোটো বা রিক্সা পেতে কোনো রকম কোনো সমস্যা হবে না। বাসের সার্ভিস ছিল দুর্দান্ত, একেবারে অন টাইম কিন্তু বাস প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে নিউ দীঘায়। আর সমস্ত কিছু এক্সপ্লোর করে তো আপনাদেরকে দেখিয়েছি। আমাদের সাথে এই জার্নিটা আপনারা কতটা এনজয় করলেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলো, এখান থেকে একটা টোটো ঠিক করে এবার যেতে হবে আমাদেরকে আমাদের
আমাদের আজকের আস্তানা, দীঘায় আমাদের এক রাত্রের আস্তানা। সেই ভোরে সমুদ্রের পাড়ে আমাদের অপেক্ষাকে সূর্যি মামা প্রত্যাখ্যান করেননি। ভোরের প্রথম সূর্যকিরণ গায়ে মেখে আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তীতে দীঘার দুর্দান্ত একটি হোটেলের সন্ধান নিয়ে আসবো আপনাদের সামনে।